মেজ বৌমা থামো, তুমি তোমার ঘরে যাও। এমনিতেই কারোর মন মেজাজ ভালো নেই বাড়িতে, তার উপরে তুমি আর এই সমস্ত কথা টেনে বাড়িয়ে দয়া করে অশান্তিটাই ঘি ঢেলো না। আমি বাবা আমাকে বলছেন আপনি এভাবে? হ্যাঁ, আমি অশান্তিতে ঘি ঢালছি এখন? বাবা আপনার কোনো ধারণা নেই, মামিজির জন্য চিন্তা করে আমার আজকে রাতে ঘুমই হবে না বাবা। গিয়েই তো ফুরুত ফুরুত করে নাক ডাকবে। জবা, রান্না বান্নাটা বসিয়ে দে। হ্যাঁ, কখন সেই দুপুরে খেয়েছি, এখন তো খিদের চোটে পেটা করে চোঁচো করছে। তারপরে ভাবলাম কোথায় ঝলসানো দেশি মুরগির মাংস খাবো রাত্রিবেলা। সব হয়েছে, ব্যাগগুলো সব আনপ্যাক করতে হবে, জিনিসপত্র গোছাতে হবে। ঘরে এসো, ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। কোত্থেকে যে গুরুমা আমদানি হলো কে জানে। ধুর, এদের গোষ্ঠীটাই পুরো জানি। মিট্টি, ঘরে চলো, ওপরে চলো। এসো এসো এসো। দাঁড়াও না, এই ভিডিওগুলো দেখছি, তোমার ফোনে তুলেছি। তিনি না, চলো। দাঁড়াও না, ভিডিও দেখছি তো, পরে আসবো। হ্যাঁ মা, তুমি যাও, আমরা আসছি। এর বাবা जो जी में आए करो। হ্যাঁ রে জবা, তুই কি করে ভুলটা করলি বল দেখি মা। তুমি আমায় বিশ্বাস করো বড় বাবু, আমি মাংসতে ভিনিগার মেশাইনি। আমি আমার নিজের দিব্যি করে বলছি, আমি তো ভিনিগার নিয়েই যাইনি বড় বাবু। তুই ঠিক বলছিস জবা? হ্যাঁ কাকা, হ্যাঁ হ্যাঁ, বৌদি ভাই তো ঠিক কথাই বলছে। তাই তো আমার না এত কিছুর মধ্যে মাথাতেই ছিল না। আমরা তো দুজন মিলে সমস্ত লিস্ট মিলিয়েছিলাম, তাতে তো কোথাও ভিনিগার লেখা ছিল না। তাহলে শিশিটা ওখানে গেল কি করে? আর মাংসতে ভিনিগারটাই বা কে মেশালো? আমার মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ। রঞ্জু, এটা কি ধরনের নোংরামো? বাড়ির কারোর ক্ষতি হবে জেনেও কেউ এই কাজ করতে পারে? ছি 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 ছি। তোর বৌঠান বাড়িতে ফিরুক, আমি এক এক করে সবাইয়ের সঙ্গে কথা বলবো। কার এই কাজ সেটা আমাকে ধরতেই হবে। বাড়ির মধ্যে এ ধরনের নোংরামি আমি বরদাস্ত করব না। এই তো পরম, পরম শোন, জবা মাংসে ভিনিগার মেশায়নি। হ্যাঁ চোরদা ভাই, কাকা ঠিক কথা বলেছে, এই কাজটা অন্য কেউ ইচ্ছে করে করেছে।